প্রাচীন গ্রন্থাদিতে এই অঞ্চল তথা সিলেট বিভাগের বিভিন্ন নামের উল্লেখ আছে। হিন্দু শাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতী দেবীর কাটা হস্ত বা হাত এই অঞ্চলে পড়েছিল বলে মনে করা হয়, যার ফলে শ্রীহস্ত হতে শ্রীহট্ট নামের উৎপত্তি হয়েছে বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন। আবার খ্রিস্টপূর্ব 4র্থ শতকের ঐতিহাসিক এরিয়ান লিখিত বিবরণীতে এই অঞ্চলের নাম সিরিয়ট বলে উল্লেখ আছে। এছাড়া খ্রিস্টীয় 2য় শতকে এলিয়ানের বিবরণে সিরটে এবং পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি নামক গ্রন্থে এই অঞ্চলের নাম সিরটে এবং সিস্টে এই দুইভাবে লিখিত হয়েছে। অতঃপর 640 খ্রিস্টাব্দে যখন চীনা পরিব্রাজক হিউয়েন সাং এই অঞ্চল ভ্রমণ করেন, তখন তিনি তার ভ্রমণ কাহিনীতে এই অঞ্চলের নাম শিলিচস্থল বলে উল্লেখ করেছেন। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি দ্বারা বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এদেশে মুসলিম সমাজ ব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাদের দলিলপত্রে শ্রীহট্ট নামের পরিবর্তে সিলাহেট, সিলহেট ইত্যাদি নাম লিখেছেন বলে ইতিহাসে প্রমাণ মেলে। আবার যখন সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসেন, তখন শত্রুপক্ষ তাকে এবং তার অনুসারী 360 জন আউলিয়াদেরকে শিলা বা পাথর দ্বারা আটকে দিয়েছিল। তখন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি বলেন, শিলাহাট অর্থাৎ পাথর সরে যা। তৎক্ষণাৎ পাথরগুলো সরে যায়। এই থেকেই জায়গাটির নাম রাখা হয় শিলাহাট। তারপর নাম সহজ করতে করতে হয় শিলহাট, এরপর সিলাহেট, বর্তমানে সিলেট নামে এই অঞ্চলটি প্রচলিত আছে। এছাড়াও বলা হয়, একসময় সিলেট জেলায় এক ধনী ব্যক্তির একটি কন্যা ছিল, তার নাম ছিল শিলা। ব্যক্তিটি তার কন্যার স্মৃতি রক্ষার্থে এখানে একটি হাট নির্মাণ করেন এবং এই হাটের নামকরণ করেন শিলার হাট। এই শিলার হাট নামটি নানাভাবে বিকৃত হয়ে সিলেট নামের উৎপত্তি হয়।